বলে তুমি সুদের খাতায় নাম লেখায়া তুমি 50,000 টাকা ইনকাম করলাম, আমি আল্লাহ তোমাকে 5,000 টাকার পরিমাণও তোমাকে বরকত দিব না। আর যদি হালাল পন্থায় হালাল ভাবে তুমি 5,000 টাকা ইনকাম করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 50,000 টাকার পরিমাণ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো হালাল পন্থা উপার্জনের সংজ্ঞা। সুদ মানে আমরা মনে করি বাড়ে, এই বাড়াটা হইলে এমন বাড়া আমাদের শরীরে দেখবেন ফোড়া ওঠে, শরীরে দেখবেন ফোড়া উঠলে ফুলে যায়, মনে হয় যেন তার স্বাস্থ্য বেড়েছে নাকি, কিন্তু আসলে এটা কি তার প্রকৃত স্বাস্থ্য বাড়ে না ক্ষতিকর? তার মাংস পচে যাবে, এমনও হইতে পারে ওখান দিয়ে তার কাটাও লাগতে পারে। ঠিক তেমনি ভাবে যারা সুদ খাবে তাদের এই বৃদ্ধিটা হইল ওই বিষ ফোড়ার মতো। তার শরীরে ফোড়া উঠেছে, এই ফোড়ার ভিতরে ভাইরাস রয়েছে, এটাকে অপারেশন করতে হবে, পচে গেলে কাটতে হবে। এটা তার প্রকৃত স্বাস্থ্য বাড়া নয়, তার প্রকৃত মোটা নয়, এটা তার জন্য ক্ষতিকারক। আর যাকাত যারা দিবে এটা হলো বীজ রোপণ করার মতো। সুবহানাল্লাহ। একটা বীজ রোপণ করলেন কয়টা চারা হবে, কয়টা দানা হবে? একটা দানা লাগাইলে অনেকগুলা দানা হবে। এটাই হলো যাকাতের সংজ্ঞা। আপনি যাকাত দিবেন, একটা গাছ লাগাবেন, এর থেকে শত শত ফল হবে। এরপরে এই গাছগুলো আরেক জায়গায় লাগাবেন, সেখান থেকে শত শত ফল হবে। যত মানুষ খাবে আপনি সওয়াব পাবেন।